শুনে না। আমার নবী যে ডাক দিয়ে জিবরাইল, এই ব্যক্তিটা খারা, আরে কেন তারে আমার আল্লাহ ওইভাবে আযাব দিতেছে? জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই লোকটা হইল আপনার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় যারা দুনিয়ার জমিনে সুদের ব্যবসা করে, সুদ খায়, মানুষের সাথে সুদের টাকা লাগায়। এমন ব্যক্তি মারা যাওয়ার বাদে আমার আল্লাহ তার পেটটারে এত বড় বানাইয়া ঘোড়ার পাও দ্বারা তারে আঘাত করাইতে তখন ওইভাবে কবর তাকিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তারে শাস্তি দিতে তখন। সুদ কি জিনিস? এই সুদ খাইতে লাগে মজা, আর কবরে যাওয়ার পরে যখন তার উপরে আযাব নাযিল হয়, সেই আযাব এত কঠিন, এত কঠিন, আল্লাহর বান্দা চিৎকার দিবে, কাঁদবে, কোনো মানুষ শুনবে না। তার আওয়াজে কোনো মানুষ তার সাহায্য করার জন্য দৌড়াইয়া আসবে না। আল্লাহর বান্দা চিৎকার দিতে থাকবি, আর মহান রব্বুল আলামিন তারে ওইভাবে শাস্তি দিতে থাকবি। আমরা কোরআন শরীফে পড়ি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আছে না নাই? ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ হইরা আমি আল্লাহরে পাইতে হইলে আমার হাবিবরে অনুসরণ করো, অনুকরণ করো, হাবিবর ইত্তেবা করো। তখন আমার নবীজির ইত্তেবা হইল আমার নবীজির সুন্নত। সুন্নত মানার নামই হলো ইত্তেবা। উম্মতে মুহাম্মদীরে আমার আল্লাহ ইবাদতের যে সুবর্ণ সুযোগ দিছে, খালি নামাজ পড়লে ইবাদত নি বাবা, কোরআন তিলাওয়াত করলেই ইবাদত নেই। এছাড়াও ইবাদত আছে, আপনি হাঁটা, এটাও একটা ইবাদত, যদি আপনি সুন্নত তরিকায় হাঁটেন। আপনার বসা এটা একটা ইবাদত, যদি আপনি সুন্নত তরিকায় বসেন। আপনি জামা পরছেন, এটাও একটা ইবাদত, যদি আপনার জামাটা সুন্নত তরিকায় হয়। এই জন্য আমার নবীজির সুন্নতের ভিতরে সুদ আসেনি, ঘুষ আসেনি, মারামারি আসেনি, অন্যের সম্পদ দখল করা আসেনি, অন্যের টাকা আত্মসাৎ করা আসেনি, মিথ্যা কথা আসেনি, সুগলগুড়ে আসেনি, বাটপারি আসেনি, মুনাফিকি আসেনি। আমার নবীজির সুন্নত তরিকার ভিতরে এইগুলা নাই, সুদ নাই, ঘুষ নাই, মিথ্যা কথা নাই, অন্যের হক নষ্ট করা নাই, অন্যের জমি আত্মসাৎ করা নাই। আপনার বাড়ির কিনারায় আমার বাড়ি, আমার বাড়িতে কি এক জায়গা আপনার সীমানার ভিতরে ঢুকাইছেন, এটা শরীয়তে নিষেধ, এটা আমার নবীজির সুন্নত তরিকার ভিতরে নাই। এগুলা তাকিয়া বাঁচতে হবে। এগুলা তাকিয়া যদি বাঁচতাম পারি, তাহলেই তো আমি দাবিদার, আমি দাবি করতাম পারবো আমি উম্মতে মুহাম্মদী, আমি নবীজির উম্মত। নবীজির উম্মত আমি দাবি করি, কিন্তু নবীর সুন্নত আমার মাঝে নাই। দাবি হইব নি? হইতো না। দাবি যদি আমি জবান দিয়া করি, তাহলে নবীর সুন্নত আমার মধ্যে থাকতে হবে।
হায় রে হায়, আমরা তো এখন খালি গিবত আর গিল্লা ছাড়া উপায় নাই। বসলেই অমুকে কিতা করলা, অমুকে কিতা করছয়, অমুকের চরিত্র কি লাগান আছে। এখন নিজে চিন্তা করি না, আমি যে অমুকের চরিত্র নিয়ে কথা বলি, আমার চরিত্রের খবর শেষ হইতো। মানুষে হইছে নিজের বগলর তলর গন্ধ, হ্যাঁ এটার খবর রাখি না, আরেকজনের গন্ধ খুঁজি। এটা সঠিক না, এটা ইসলামে শরীয়তে এটা নিষেধ, এটা জায়েজ নয়। এই জন্য নবীজির সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেইভাবে আদেশ করছেন, ঠিক ওইভাবে তারা তাদের জীবন তারা সুন্দর করিয়া সাজাইছে। যার কারণে সাহাবা কেরামদের নাম যখন আমরা নেই তখন পড়ি রাদিয়াল্লাহু আনহু। কেন পড়ি? বলে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, নবীজির উপরে সন্তুষ্ট, এবং সাহাবা কেরামদের উপরে আমার আল্লাহ এবং তার হাবিব সন্তুষ্ট। কেন না? তারা এমন ভাবে মানত, আমরা মানি না, আমরা মুসলমান, তারাও ছিল মুসলমান। তারা যেই কলিমা পড়ছে আমরাও সেই কলিমা পাঠ করছি, কিন্তু স্বার্থের বিনিময়ে বলে মিথ্যা কথা বলতে ভয় পাই না। আছে না নাই? মুসলমান জানিয়ে রাখো, বর্তমানে সুদ এমন পর্যায়ে চলে গেছে, এখন আমার মা বোনেরাও সুদ লাগায়। আপনার তোর এলাকাত নাই, কিন্তু আছে মা বোনেরাও সুদের কারবার করে। জামাইয়ের কাছ থেকে 100-200 টাকা নিয়ে জমায়, 1000 খানিক যদি ওই যায় হগরের বুয়ারি গেছে লাগাই দিছে, খবর নাই। হগরের বুয়ারি আছেন কইরা, ও বুয়াই আছে নি 1000 টাকা? নাই দেখো বুয়াই, তোমার ভাইয়ের খাম খাস ঠিক মতো নাই, টাকা পয়সা আমারও চলেন না। মাঝে খানে খানে কইলাই রে, একটা দিমনে তোমারে আমি বড় আটকাই, এখানে খানে খানে হইবা, কেউ বলতো না। একটা দিমনে, ও যে একটা দিমনে হইছে, তখন কইল যে ইয়া আচ্ছা ঠিক আছে দেখি, আমরা তোমার সময় দাও, আমার টাইম নাই, আমি কোনোবা থেকে আনিয়া নাই দিব। ওখন আনিয়াও দিচ্ছে বাধ্য, সেনে হইতে গুনাইছে খান মন্ত্র একটা দিমনে। ওখানে 1000 টাকা দিলে আর নইল 100 টাকা বদন দেন। এটা কিতা খাইল? ও মুসলমান আমার বাবা, অকল যুবক বাইরে, আপনি জামা কিনছেন, মনে করেন আপনার এই জামাটার মূল্য হলো 500 টাকা। এই জামার ভিতরে আপনি 499 টাকা আপনার হক হালাল, আর 1 টাকা ঢুকাই দিছেন বেজাল। এই জামাটা যতদিন গায়ে দিবেন, এই জামা দিয়া যতদিন নামাজ আদায় করবেন, একটা দিনের নামাজ আমার আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবে না। সুদ খাওয়া, সুদের শাস্তি আমরা যেটা জানি, সর্বনিম্ন শাস্তি হইল গিয়া তার মার সাথে জিনা করা। এর চাইতে আর কি হতে পারে নিকৃষ্ট কাজ? এখন জেন মাঝে থাকবা মাতিয়া দিবা তাইনো সমান, জেন দিবা তাইনো সমান, জেন আনবা তাইনো সমান। জেন মাঝখানো তৃতীয় পক্ষ তখন নানি সাক্ষী 2 জন বাকি বাদে যদি মারিয়া খাইলায়, ও চাচা আপনারা 2 জন সাক্ষী, আপনারাও সমান। এই জন্য ইবাদত হতে হবে সহি ইবাদত, কারণ ইবাদতের ভিতরেও বেজাল আছে। আমার আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু
কিছু মুসল্লি আছে যাদের উপরে আমি আল্লাহর লানত। এরা কারা? এরা কোন ধরনের মুসল্লি? যারা নামাজ পড়ে, নামাজ পড়তে আসে তাদেরকে আমরা মুসল্লি বলি, কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার আল্লাহ কইরা কিছু মুসল্লির উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা নামাজের ভিতরে চুরি করিও না। তখন চুরি বলতে কি বুঝি? নামাজ যখন হইল গিয়া তারাবির নামাজ 20 রাকাত, আমরা ঘুমাইতে আনছি 8 রাকাত, মাঝখানে ছিল 12 রাকাত, কখন আনছি 8 রাকাত, আরো 2 বছর বাদে আনমু 4 রাকাত, আরো 2 বছর বাদে কইমু তারাবির নামাজ লাগে না, রোজা রাখো, খালি রোজা রাখো। এটা সহজ না নে? কষ্ট লাগে না নিবা? ওই যে তারাবির নামাজ উঠা, বোয়া বসা উঠা, 20 রাকাত নামাজ, বেটা গেছিল নামাজ যাইও না। অনেকদিন গেছে কি বউয়ে দেলাইছে জোরে, যাও মসজিদ নমাজও যাও, মানছে কিতা কইবা। তখন নমাজও গিয়া পড়িছে পয়লা এশার নমাজ সুন্নত 4 রাকাত, হিসাব করন জানে। ইমাম সাহেবের লোকে পড়িছে আরো 4 রাকাত ফরজ, ক রাকাত হইছে? এর বাদে পড়িছে সুন্নত আরো 2 রাকাত, নফল আরো পড়ছে 2 রাকাত। ইমাম সাহেবের তারাবির ইমাম সাহেবের পিছনে পড়েছে আরো 20 রাকাত। কত রাকাত হইছে? এর বাদে পড়েছে আপনার বিতির নামাজ 3 রাকাত, খালকি নফল আরো 2 রাকাত। কত রাকাত হইছে? চিন্তা করছেন নি? বাড়িয়া হইল আর না, খবর শেষ। কত নামাজ বুঝি পড়া লাগে, ঠিক হরাইছে। আছে না এমন মুসল্লি? আর এলাকানো মুসল্লি আছে মনে হরকা উদাহরণ দিয়া। আপনার তোর মসজিদের এই এলাকার ভিতরে মনে হরকা 2-4টা ফুলের গাছ নাই, যে কোনো গাছ লাগাইছে, খাইলিছে কোনো এক মানুষের গরু আইয়া। আর ইমাম সাহেব আসলা মনে হরকা আমার লাগান একটু মিজাজ গরম, তাই তো দিয়েছেন পান দিয়া। সারাদিন বেটায় গরু গুজিয়া সন্ধ্যার সময় খবর পাইছে মসজিদের হুজুরে তৈ দিয়েছেন মসজিদের এরিয়ার ভিতরে পান দিয়া। মাগরিবর আখ্যানো আইছে, হুজুর 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 তো উড়িয়া বাড়াইছেন, কি ব্যাপার? হুজুর একটা কথা সর্বপ্রথম আপনারে কই, আপনি আইছেন কতদিন? বলে 1 বছর হয়েছে। বলে আমারে দেখছেন নি আপনার এই এরিয়ার ভিতরে কোনোদিন? বলে না। বুঝুন জানে আমারে একদিন দেখছেন না মসজিদের ভিতরে? বলে জি না, আপনারে তো দেখছি না। বলে আমি বুঝি, এর লাগি যাই না, গরুটা আমার বুঝছে না, গরুয়ে বুঝছে না। আচ্ছা আর আইতো না, বুঝাইবো, আমি বান্ধিয়া থইব। ইমাম সাহেব কইন্ডে, বাবা তোর গরুগুলো ইয়া তুই শুনতে সবাই যা গিয়া। হে মানুষ হইয়া বুঝে লাগি মসজিদ হয় না, গরুই খুব বুঝছে না, না বুঝিয়া হামাই গেছে। আপনি তো এইসব বান্ধিয়া আছে না এমনও? আল্লাহ কইরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহু আকবার। কিছু মুসল্লি হলোর উপরে সবার কথা না, সব মুসল্লির কথা কইরা না, কিছু মুসল্লি হলোর উপরে আমার আল্লাহর পক্ষ থেকে লানত। আমার নবীজি ডাক দিয়ে এখন, সাহাবীরা রে, নামাজের ভিতরে তোমরা চুরি করিও না। তখন নামাজের ভিতরে চুরি কিটা দেখুন জানি, এর মাঝে কিছু মুসল্লি এখন আছে কইলাই আল্লাহ যা করেন, হক কথা কইতে তো কোনো অসুবিধা নাই না, বেজার হইবা।